দর্শক শুভেচ্ছা, আমন্ত্রণ চট্টগ্রাম 24-এ। বৃহত্তর চট্টগ্রামের সব খবর নিয়ে আপনাদের সাথে আছি আমি রনি দত্ত। ভিগো ওয়্যার গার্ড প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো। চট্টগ্রামের হালিশহরে কার চাপায় কিশোর নিহতের ঘটনায় চালক কলেজ শিক্ষার্থী তানিম হোসেনের ড্রাইভিং লাইসেন্সই ছিল না। এসএসসি পাশের পর গাড়িটি কিনে দেন তার ব্যবসায়ী বাবা। এরপর থেকেই সড়কে বেপরোয়া তানিম। সবশেষ গেল বুধবার তার কারটির ধাক্কায় প্রাণ হারায় কিশোর ওসমান। বুধবার বিকেলে 5টার দিকে চট্টগ্রামের হালিশহর পোর্ট কানেক্টিং সড়কে দ্রুতগতির প্রাইভেট কারের ধাক্কায় ঘটনাস্থলে প্রাণ যায় ওসমান গনি নামে এক সাইকেল আরোহীর। কারের চালক ছিল তানিম হোসেন নামে 19 বছরের এক কলেজ শিক্ষার্থী। নিহত ওসমান একটি ভবনের কেয়ারটেকারের কাজ করত। পুলিশের দাবি, বেপরোয়া গতিতে কার চালানোর কারণে ঘটে এই দুর্ঘটনা। এই সময় উত্তেজিত জনতা ধাওয়া দিয়ে তানিমকে আটকের পর মারধর করে। পরে তাকে উদ্ধার করে পুলিশ। তার কোনো ড্রাইভিং লাইসেন্স ছিল না বলে দাবি পুলিশের। জনগণের সহায়তা আসামি অ্যারেস্ট করছে, গাড়ি জব্দ করছি, লাশ পোস্টমর্টমের জন্য পাঠাইছি, অভিযোগ নিচ্ছি, মামলা রুজু হয়েছে, আসামি জামান নাই। আরেকটা তথ্য হচ্ছে তার লাইসেন্স তো নাই। ঘটনাস্থলে এখনো পড়ে আছে রক্তের দাগ। স্থানীয়দের অভিযোগ, এসএসসির পর কারটি কিনে দেন তার ব্যবসায়ী বাবা এরশাদ হোসেন। এরপর থেকেই সড়কে বেপরোয়া তানিম। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা এক ভিডিওতে তার প্রমাণ মেলে। এর আগেও একাধিক দুর্ঘটনা ঘটলেও পরিবার থেকে কোনো বাধা না দেয়ায় আবারও একই দুর্ঘটনা ঘটায় বলে অভিযোগ স্থানীয়দের। যারা বড় লোকের গার্ডিয়ান, যাদের গাড়ি আছে, তারা তাদের সন্তানদেরকে গাইড করতে হবে যে তাদেরকে একটা শৃঙ্খলার ভিতরে গাড়ি চালাতে হবে। সে গাড়ি চালানোর পর একটা নির্দিষ্ট গতিসীমা আছে, গতিসীমা মেনটেন করে চালক সমস্যা নেই, কিন্তু অতিরিক্ত শৌখিনতা করতে গিয়ে যদি দেখা যাচ্ছে যে অন্যের ক্ষতি হয়, একটা দুর্ঘটনার ক্ষতি হয়, এটা তো সবার জন্য দুঃখজনক। আর এগুলোর জন্য গার্ডিয়ান মোটামুটি দায়ী, কারণ এই ধরনের ছেলেদেরকে আপনার লাইসেন্স নাই প্লাস আপনার দেওয়াটা উচিত না গাড়ি। ঘটনাস্থল থেকে কয়েকশো গজ দূরে তানিমের বাসা, যদিও সেখানে পাওয়া যায়নি পরিবারের কাউকেই। ঘটনার পরপরই বাসা ছেড়ে গেছেন পরিবারের সব সদস্য। এই ঘটনায় সড়ক পরিবহন আইনে একটি মামলা দায়ের করেন নিহত ওসমানের মামা আব্দুল কাশেম। চান সুষ্ঠু বিচার। আমার কোনো টাকা পয়সা লই দেবো, এটা আমার কোনো প্রয়োজন নাই। বাংলাদেশে যে অপরাধ করছে ওই অপরাধে যে সাজাটা হয় আমরা ওই সাজাটা চাই। নিহত ওসমানের বাড়ি বান্দরবানের নাইক্ষ্যংছড়ির বাইশারিতে। বৃহস্পতিবার তাকে দাফন করা হয় সেখানে। 3 ভাই এক বোনের মধ্যে সবার বড় ওসমান। রনি দত্ত, চ্যানেল 24, চট্টগ্রাম। বান্দরবানের আলীকদমে বেড়াতে গিয়ে নিখোঁজ আরও এক পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার নাম স্মৃতি আক্তার। সকালে উপজেলার তৈনখাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মরদেহটি স্মৃতির বলে শনাক্ত করেন বন্ধুরা। তবে এখনও নিখোঁজ রয়েছে হাসান নামে আরও এক পর্যটক। পুলিশ জানায়, ট্যুর এক্সপার্ট গ্রুপের নেতৃত্বে গেল 9 জুন 33 জন পর্যটক আলীকদমের ক্রিস্তং পাহাড় এবং থানচির লিমান লিবলু পাহাড় ভ্রমণ শেষে আলীকদমে ফেরার সময় বুধবার 3 জন নিখোঁজ হন। পরের দিন মাতামুহুরী নদীতে মেলে জুবাইরুল নামে একজনের মরদেহ। আগামী নির্বাচনকে ঘিরে ইসলামী দলগুলোর সাথে বৃহৎ ঐক্যের চেষ্টা চলছে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। সকালে চট্টগ্রামের সাতকানিয়া লোহাগড়া আসনে দলীয় প্রার্থীর নাম ঘোষণা অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। জানান, ঐক্যের কাজ অনেক দূর এগিয়ে আনা হয়েছে। এখন দলগুলোর সাথে আসন বন্টন নিয়ে আলোচনা চলছে। অন্তর্বর্তী সরকার অবাধ গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সংস্কার কাজ চলছে। এজন্য সময় প্রয়োজন। দলীয় সরকারের অধীনে সুষ্ঠুভাবে স্থানীয় নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেন তিনি। পরে চট্টগ্রাম 15 সাতকানিয়া লোহাগড়া আসনে শাহজাহান চৌধুরীকে দলীয় প্রার্থী ঘোষণা করা হয়। আলী আহসান মোহাম্মদ মুজাহিদ শহীদ ভাই, উনি এই এলাকাটাকে একটি মুক্ত জামাত ইসলামীর একটি আদর্শ হিসেবে গঠন করার যে স্বপ্ন দেখেছিল, আমরা যেন সেই স্বপ্ন বাস্তবায়ন করার ক্ষেত্রে সবাই সার্বিকভাবে, আমরা সবাই সম্মিলিতভাবে আমাদের সংগঠনের এই স্বপ্নকে বাস্তবায়িত করতে পারি। অতীতের সকল সময়ের তুলনায় অধিক সংখ্যক ভোটের ব্যবধানে আমরা যাতে বিপুল ভোটে বিজয়ী করতে পারি, সেই বিজয়ের একটি রুট ম্যাপ তৈরি করা হবে আমাদের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ।
দলের মধ্যে আভ্যন্তরীণ আলোচনা মত বিনিময় চলছে। ইনশাআল্লাহ যদি এই ধরনের কোনো ঐক্য তৈরি হয়, আমরা আশা করি হয়ে যাবে। ইসলামী দল অনেক ছোট বড় দলের সাথে আলোচনা চলছে, তখন আমাদের 300 আসন থেকে ঐক্যের প্রয়োজনে অনেক আসন তো ছাড়া লাগবে, নাকি বলেন? 6 বছর পর নোয়াখালীর মানসিক ভারসাম্যহীন যুবক আনোয়ারকে খুঁজে পেল তার পরিবার। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক কন্টেন্ট ক্রিয়েটরের ভিডিও দেখে বান্দরবানে তাকে খুঁজে পান স্বজনরা। দীর্ঘদিন পর হারানো মানুষটিকে ফিরে পেয়ে আনন্দে আপ্লুত তারা। নোয়াখালীর মাইজদি পৌরসভার বাবুনগর গ্রামের বাসিন্দা আনোয়ার হোসেন 2019 সালে বাড়ি থেকে ঢাকা যাওয়ার পথে নিখোঁজ হয়ে যান তিনি। অনেক খোঁজাখুঁজির পরও মানসিক ভারসাম্যহীন এই মানুষটিকে পাওয়ার আশা এক প্রকার ছেড়ে দিয়েছিল তার পরিবার। তবে প্রায় 6 বছর পর আশার আলো হয়ে আসে উম্মে হুমায়রা নামে বান্দরবানের এক কন্টেন্ট ক্রিয়েটরের ভিডিও। গেল 7 জুন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া তার ভিডিওতে আনোয়ার হোসেনকে শনাক্ত করেন স্বজনরা। এরপর হুমায়রার সাথে যোগাযোগ করে হারানো মানুষটির সন্ধান পায় পরিবার। আমরা একশো ভাইবা নিছি, জিনিসটা যে ভাইবা নিছি উনি আর নাই, কিন্তু আসলে আল্লাহর অশেষের মধ্যে পাইছি, তেমন অনেক শুকরিয়া আদায় করি। আর সবচেয়ে বড় কথা হলো আপুর কথা, আমি আসলে এটা অনেকে ধন্যবাদ দিয়ে ছোট করবো না, কারণ উনি না থাকলে হতে পারতাম না। পরিবারের সদস্যরা জানান একসময় মুরগির খামারে কাজ করতে গিয়ে মাথায় ফ্যানের আঘাত পেয়ে প্রচুর রক্তক্ষরণ হয় আনোয়ারের। এরপরে বৃষ্টির দিনে একটি সাঁকো পার হতে গিয়ে পা পিছলে পড়ে বিদ্যুৎ স্পৃষ্ট হন। এই 2 দুর্ঘটনার পর তার মানসিক সমস্যা দেখা দেয়। আমার আম্মু আব্বু খালা অনেক আদর করতো, তো উনি হারাই যাওয়ার পর ওনারা অনেক কান্নাকাটি এমনকি মানসিক ভাবে স্টেজ হয়ে গেছিল। আনোয়ারকে স্বজনদের হাতে তুলে দেন উম্মে হুমায়রা। দীর্ঘদিন পর নিজের একটি ভিডিওর মাধ্যমে হারিয়ে যাওয়া মানুষটিকে পরিবারের কাছে ফিরিয়ে দিতে পেরে খুশি হুমায়রা। একটা মানুষকে যখন একটা তার পরিবারের কাছে পাঠাতে পারি, এর চাইতে মনে হয় খুশি আর এর চাইতে ভালো লাগা মনে হয় আমার মনে হয় যে আর কিছু হতে পারে না। 5 বোন ও 3 ভাইয়ের মধ্যে পরিবারে আনোয়ার হোসেন সবার ছোট। বাবা মা বেঁচে নেই তার। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। দর্শক, সময় হলো একটি বিরতির। ফিরছি একটু পর, সাথেই থাকুন। দর্শক, আবারও স্বাগত চট্টগ্রাম 24-এ। টানা ছুটিতে এখনো জমজমাট পাহাড়ের পর্যটন খাত। রাঙামাটি থেকে সে খবর জানিয়েছেন জিয়াউল হক। ঈদুল আজহা ছুটি প্রায় শেষ দিকে, আজ শুক্রবার, কাল শনিবার। এরপরে আসলে নতুন করে যারা কর্মজীবী তারা ব্যস্ততায় প্রবেশ করবেন। এছাড়া শিক্ষার্থী যারা রয়েছেন তাদেরও স্কুল কলেজ খুলতে শুরু করবেন। এই যে ঈদের লম্বা ছুটি ছিল, সেই ছুটিতে রাঙামাটির পর্যটন এবং বিনোদন কেন্দ্রগুলোতে উপচে পড়া ভিড় ছিল শুরু থেকেই। এখন পর্যন্ত আমরা যেসব পর্যটন কেন্দ্র ঘুরেছি এবং খবর নেওয়ার সুযোগ হয়েছে, প্রতিটি বিনোদন কেন্দ্র এখনো ব্যাপক পরিমাণের পর্যটক নিজেদের মতো করে সময় কাটানোর চেষ্টা করছেন। আমি এই মুহূর্তে রয়েছি পলিওল পার্কে, সেখানেও সকাল থেকে বিভিন্ন পয়েন্টে নানা বয়সী মানুষ ঘুরে বেড়াচ্ছেন এবং এছাড়াও রাঙামাটির যে ঝুলন্ত সেতু রয়েছে সেখানে ব্যাপক পর্যটক আমরা লক্ষ্য করেছি। রাঙামাটিতে যারা বেড়াতে আসেন তাদের প্রথম পছন্দই হচ্ছে কাপ্তাই রেগে ঘুরে বেড়ানো। তারা বোট নিয়ে কাপ্তাই হ্রদে ঘুরে বেড়ান, তারপরে আসলে বিকেলবেলা এসব বিনোদন কেন্দ্রগুলোতে তারা সময় কাটাতে চলে আসেন। এখনো যারা এসছেন তারাও আসলে বোট নিয়ে কাপ্তাই হ্রদে ঘুরে বেড়ানোর জন্য ছুটে চলছেন। এছাড়া রাঙামাটির যে ভূস্বর্গখ্যাত সাজেক রয়েছে সেখানেও আসলে রুমের যে 98টি রিসোর্ট করা রয়েছে সেখানে প্রায় 2000 মানুষ থাকতে পারেন, তার চেয়েও বেশি মানুষ সেখানে প্রতিদিন যাচ্ছেন, ঘুরে বেড়াচ্ছেন। এবং রাঙামাটির যে পর্যটন সংশ্লিষ্ট যে ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে তাদের সাথে কথা বলার সুযোগ হয়েছে। তারা যেটি বলছেন, দীর্ঘদিন পর এত লম্বা ছুটি পেয়ে পরিবার পরিজনে রাঙামাটিতে ব্যাপক পর্যটক আগমন ঘটেছে। এই কারণে তাদের একটি ভালো ব্যবসা হয়েছে বলে তারা জানিয়েছেন। এবং শুধু টুরিস্ট হোটেলগুলোই নয়, এছাড়া রাঙামাটি রয়েছে যে বিভিন্ন রকমের টেক্সটাইল মার্কেট, টুরিস্ট বোর্ড সহ আশেপাশের যে ব্যবসা প্রতিষ্ঠান সবাই খুব ভালো একটা ব্যবসা করেছেন বলে তারা আমাদের জানিয়েছেন। এছাড়া যারা রাঙামাটিতে বেড়াতে আসেন সে সকল পর্যটকরা বলছেন যে রাঙামাটির এই সময় যে প্রাকৃতিক ঝর্ণাগুলো আসলে প্রাণ ফিরে পেয়েছে, তারা চেষ্টা করছেন যে সেসব ঝর্ণাগুলোতে গা ভিজানোর জন্য এবং এরপরে আসলে তাদের কর্মব্যস্ত জীবন প্রবেশ করতে হবে। তাই এই সময়টাতে রিফ্রেশমেন্ট নিয়েই আসলে তারা প্রকৃতির কাছে এসে এই জন্যই তারা ছুটে এসেছেন বলে আমাদের জানিয়েছেন। এই ছিল রাঙামাটি থেকে পর্যটন সংশ্লিষ্ট সবশেষ তথ্য আমার কাছে। দর্শক, এই ছিল এখনকার আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।